ইনশাআল্লাহ তারা হবে। আমি জানি না এখন কি অবস্থায় এই হকার্সরা আপনারা ব্যবসা বাণিজ্য পণ্য বেচা কেনা করেন, ফেরি করেন, এইটা সমস্ত কিছু আমি জানি না। তবে সময় আসবে আমি আপনাদের সাথে বসে আমি যাতে আপনারা সুশৃঙ্খল ভাবে নিয়মতান্ত্রিক ভাবে কোনো চাঁদাবাজির শিকার না হয়ে কোনো পয়সাপাতি জবরদস্তির শিকার না হয় তার জন্য আমি আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকব। আপনাদেরকে আমার অনুরোধ থাকবে এই রূপসার যারা হকার্স আছেন, ভ্যানালা আছেন, ছিন্নমূল মানুষ আছেন, আপনার ইজি বাইক চালক আছেন, বাস চালক আছেন, ভ্যান চালক আছেন, সাধারণ খেটে খাওয়া মানুষ আছেন, মেহনতি মানুষ আছেন, আপনাদের পক্ষে কথা বলার জন্য, আপনাদের জীবন মান উন্নয়ন করবার জন্য এই অঞ্চলের সন্তান হিসেবে এটা আমার দায়িত্ব, যাতে আপনাদের জীবন মান উন্নয়ন হয়। অনেক রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে, আপনারা শুনেছেন, আমিও শুনেছি, অনেক রাজনৈতিক দল বলে বেড়াচ্ছে যে এ দল দেখলাম, বি দল দেখলাম, এইবার কি দলে একটু দেখবো। দেখেন, এ দল দেখেন আর বি দল দেখেন, আমি আপনাদের ভাই হিসেবে আমি কখনো কিন্তু এই যন্ত্রের দায়িত্ব পাইনি, তাই না? আপনি এ দলও দেখেছেন, বি দলও দেখেছেন, সি দল দেখার জন্য যদি ওয়েট করেন তাহলে আপনারা আপনাদের একদম ভবিষ্যৎ উন্নয়নের যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমি আমার দল বিএনপি থেকে, সেই পরিকল্পনা থেকে আমরা বঞ্চিত হব। কারণ সি দল তার ক্ষমতায় যাওয়ার মতো আসন পাবে না, তাই না? সারা বাংলাদেশের 300 আসনে আমাদের দল ইনশাআল্লাহ পাবে, তাই না? এখন যদি আমাদের দলের কোন প্রার্থী তাহলে কি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হব না? এখন আপনারা বলতে পারেন যে আপনারা তো 2001 সালে একবার ছিলেন, তাই না? আর এইটা কিন্তু 2026 সাল, 25 বছর আগের কথা। আমরা 2001 সালে যদি কোনো অপরাধ করে থাকি ক্ষমতায় আসার পরে, তার জন্য কিন্তু আমরা বহু আগেই বলেছি যে আমরা মানুষকে উন্নয়নের কথা বলেছি, উন্নয়ন করেছি আমাদের 2001 সাল থেকে যে পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। তারপরেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য বিএনপি ক্ষমতা। কিন্তু অনেকে আপনার বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে চলছে, তারা কিন্তু এখনো ক্ষমা চায়নি। আপনি দেখেন, বলে অনেকে যে এবার একটু কি দলকে ভোট দিয়ে দেখবো তারা কি করে। কি দলকে তো আমরা 71 সালে দেখেছি না? আমাদের পূর্বপুরুষরা দেখেছে না? তাদেরকে একবার দেখা হয়ে গেছে। আমরা বিএনপি আর যাই করি, আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কারো কাছে পিছিয়ে দিতে চাই, তাই না? এবং একই সাথে আমরা, বিশেষ করে আমি এবার আপনাদের দল থেকে যে প্রতীককে নির্বাচন করছি, আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিচ্ছি যে এ দল, বি দল আর সি দল না, আমাকে আপনারা এখনো পরীক্ষা করেন। আমি গত 40 বছর রাজনীতি করি। আমি যখন যতটুকু ক্ষমতা পেয়েছি আল্লাহর রহমতে রাষ্ট্রীয় ভাবে, ততটুকু ক্ষমতা আমি এই রূপসার মানুষের পক্ষে ছিলাম না। আপনারা নিজেদের কাছে প্রশ্ন জেনে নেবেন যে আসলে আব্দুল বারী হেলাল কি রকম রাষ্ট্রীয় ক্ষমতায়, আপনার আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম 2001 সালে। তখন আমি আপনাদের কোনো অপকার করেছি কিনা, তখন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি কিনা, আমার এই নেতৃবৃন্দ আপনারা অনেকে আমাকে চেনেন, তারা সেটা দেখবেন। সুতরাং যারা বলে বেড়াচ্ছে যে এ দল দেখলাম, বি দল দেখলাম, এইবার একটু সি দলকে দেখি, এই কথাটা কিন্তু সত্য না। এই কথা বলে
আমাদের ভোটটাকে জালিয়াতি করে নিয়ে তারা কিন্তু আমাদের এলাকাকে আবারও পিছিয়ে ফেলতে চায়। যদি সে দলের এখানে প্রার্থীকে আপনার বেশি ভোটও পায়, তাহলে কি হচ্ছে, আমাদের এই এলাকার মানুষ যেই লোকটি সংসদে যাবে তার হাতকে আপনি দুর্বল করছেন। এবং বিদলের কোনো প্রার্থী যদি যেতে তো সরকার গঠন করতে পারবেন না। আর যদি সেই প্রার্থী জিতে তিনি বাংলাদেশ ব্যাপী বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সাথে তার কতটুকু সম্পর্ক আছে। আপনাদের প্রার্থী, ধানের প্রার্থী বাংলাদেশ সরকারের সাথে এখন পর্যন্ত যত সম্পর্ক এবং ক্ষমতা রয়েছে, এতে আমাদের উৎসাহ 13,000 মানুষকে অন্তত